অনুব্রত মণ্ডল এত বড় একটা পুলিশকে থ্রেট দিচ্ছে এবং পুলিশের মা মানে মাসিকে পুরো এক করে দিয়ে তাদেরকে খাটে তোলার জন্য বলছে, আর সেখানে পুলিশ চুপচাপ একদম নীরব দর্শকের মতো তার ভূমিকা দেখছে। আজকে এই শাসক দলে থাকেন এবং আপনি বিভিন্ন রকমের ক্রাইম করে থাকে তাহলে আপনি পার পেয়ে যাবেন, কিন্তু আপনি যদি বিরোধী দলে থাকেন, আপনি শাসক দলের যদি প্রিয় পাত্র না হন, তাহলে আপনি কিছু ক্রাইম না করে থাকলেও আপনাকে ফলস কেসে, গাঁজা কেসে, বিভিন্ন কেসে আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে। এটাই পরে যদি আপনি ঘুরে না দাঁড়ান, তাহলে আগামী দিন যে পরিমাণ অত্যাচার এখন হচ্ছে তার চতুর্গুণ বেশি পরিমাণ অত্যাচার আগামী 2026-এর পরে হবে। এবং দ্বিধাদ্বন্দ্বের মেঘ কাটিয়ে অনুব্রত কাজল বৈঠক দেখা গেল বোলপুরে। বীরভূমের একেবারে বলা চলে যে স্বঘোষিত বাঘ অনুব্রত মণ্ডল, তার সঙ্গে কাজল শেখ, একেবারে দ্বিধাদ্বন্দ্ব, কাজল শেখের দ্বন্দ্ব কাটিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের যে এর আগেই যে বলতে গেলে ডোজ, সেই ডোজের পরবর্তী সময় দেখা গেল একসাথে বৈঠক। 2026-এর বিধানসভা নির্বাচনে কি একসাথে লড়ে কি বার্তা? দেখুন, সেটা ওদের দলনেত্রী ঠিক করবে যে কে কার সাথে লড়বে না লড়বে। তবে অনুব্রত, কাজল আর ওই সৌরভ রায় তিনজনকে একসাথে দেখা গেছে, আমি শুনেছি, দেখেওছি। সুতরাং এখানে বলবো যে তারা ওই মানুষকে মিডিয়ার সামনে অনেক কিছু বলে বেড়ায় না যে আমাদের এর সাথে দ্বন্দ্ব আছে, ওর সাথে দ্বন্দ্ব, অ্যাকচুয়ালি কোনো দ্বন্দ্ব নয়। তারা হচ্ছে ওই মিলেমিশে সব এক, ভোটের জন্য সবাই যে যার ল্যাচ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু আমি এটা জিনিস দেখে বা শুনে আমার খুবই খারাপ লাগছে, আজকে অনুব্রত মণ্ডল এত বড় একটা পুলিশকে থ্রেট দিচ্ছে এবং পুলিশের মা মানে মাসিকে পুরো এক করে দিয়ে তাদেরকে খাটে তোলার জন্য বলছে, আর সেখানে পুলিশ চুপচাপ একদম নীরব দর্শকের মতো তার ভূমিকা দেখছে। আজকে এই জিনিসটাই যদি কোনো বিরোধী দলের কোনো নেতা মন্ত্রী বা কোনো নিচু স্তরের কর্মী হতো, তাহলে এত করে তোমার তাকে হাজতবাস করতে হতো। এর থেকে প্রমাণিত হচ্ছে যে যদি আপনি শাসক দলে থাকেন এবং আপনি যদি বিভিন্ন রকমের ক্রাইম করে থাকেন, তাহলে আপনি পার পেয়ে যাবেন, কিন্তু আপনি যদি বিরোধী দলে থাকেন, আপনি শাসক দলের যদি প্রিয় পাত্র না হন, তাহলে আপনি কিছু ক্রাইম না করে থাকলেও আপনাকে ফলস কেসে, গাঁজা কেসে, বিভিন্ন কেসে আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে আসল ঘটনা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এই ধরনের রাজনীতি চলছে এবং আমি বলবো এই রাজনীতি বেশি দিন চলবে না। 2026-এ মানুষ এর জবাব দিয়ে দেবে। এবং আমি আগেও বলেছি, আবারও বলছি, দিদিমণি হয়তো এই স্টেট ছেড়ে অন্য কোথাও চলে যাবেন, অথবা বাংলাদেশ আপনার জন্য খোলা আছে, বাংলাদেশ আপনার পথ একদম খুলে রেখেছে, আপনি দয়া করে বাংলাদেশ চলে যাবেন। এটাই আমার এটা মনে হচ্ছে আগামী দিন 2026-এ এটাই হতে চলেছে। সুতরাং আমি বলবো, মানুষকে বলবো এখনো সময় আছে, আপনারা ঘুরে দাঁড়ান। এরপরে যদি আপনারা ঘুরে না দাঁড়ান, তাহলে আগামী দিন যে পরিমাণ অত্যাচার এখন হচ্ছে তার চতুর্গুণ বেশি পরিমাণ অত্যাচার আগামী 2026-এর পরে হবে এবং এই সরকার করবে, যদি সরকারের তখন ক্ষমতা থাকে।